নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি যেভাবে তৈরি করব শুধুমাত্র এই একটা পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের একটা অন্যরকম রেসিপি। আজকের রেসিপি হচ্ছে মুসুরির ডালের মুড়ি ঘন্ট। এর জন্য নিয়েছি দেখুন মুসুরির ডাল। 1 কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য। ডালটাকে এবার সেদ্ধ করে নেব। ডালের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ জল। আর আমি কোনো রকম লবণ হলুদ কিচ্ছু দেব না, ডালটাকে প্লেন সেদ্ধ করে নেব। ডাল যখন ফুটে উঠবে ওপর থেকে যে ডালের ফেনাটা এটাকে তুলে ফেলে দিচ্ছি। তাহলে কী হবে, ডালের মধ্যে যে এক্সট্রা ময়লাগুলো রয়েছে সেটা বেরিয়ে যাবে আর ডালটা কিন্তু খুব পরিষ্কারভাবে সেদ্ধ হবে। আর ডালটাকে কিন্তু আমি পুরো মাখনের মতো সেদ্ধ করব না, সেই জন্য প্রেসার কুকারে দেব না, আমি কড়াইতেই এটাকে হালকা দানা দানা থাকা পর্যন্ত সেদ্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো আর কিছুটা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু খুন্তি দিয়ে মিশিয়ে দেবো। ডাল কিন্তু ভালো মতো আমার তৈরি হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে রেখে দেব। এদিকে নিয়েছি দুখানা আমি রুই মাছের মুড়ো, মানে একটা রুই মাছের মুড়োকে 2 পিস করে নিয়েছি। এবার রুই মাছের মুড়োর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো মাছের মুড়োগুলোকে এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হলে একটা একটা করে মাছের মুড়ো দিয়ে লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে দেব আরেক পিঠ ভেজে নেওয়ার জন্য। এবার দেখুন মুড়োটাকে বেশ লাল করে ভেজে নিয়ে মুড়োটাকে উঠিয়ে রেখে দেব। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো এলাচ আর একটু দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন দেখব একটু হালকা বাদামি রং আসতে শুরু করেছে ততক্ষণ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটোকে 4 ফালি করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এবার এই টমেটোটা আদা রসুন একসাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কিছু রেগুলার মশলা। প্রথমে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, দেব আমি জিরে ধনের গুঁড়ো হাফ চা চামচ করে, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। স্বাদ মতো লবণ অ্যাড করব। ভালো করে এবার মশলাটাকে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মুড়োগুলো। মাছের মুড়োগুলোকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মুড়োটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো যাতে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়।
মুড়োটাকে ভালো করে দেখুন একটু ভেঙে ভেঙে আমি মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আপনারা একদিন ডাল রান্না করে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। যেরকম আমরা মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে তৈরি করি, ঠিক সেইভাবেই কিন্তু মুসুর ডাল দিয়েও করে দেখবেন। মুসুর ডাল দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মুসুরির ডালটা। তবে ডালটা কিন্তু একদম মানে গলে যাওয়া পর্যন্ত সেদ্ধ করবেন না, যখন দেখেই বুঝতে পারছেন একটু ছাড়া ছাড়া রয়েছে, সেরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার ডালটাকে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার ফুটতে দেবো। তবে ডালের মধ্যে আর বেশি জল দেবো না, কারণ এটা কিন্তু হবে একটু থকথকে ঘন টাইপের। ডালটা যখন ফুটে উঠতে শুরু করবে, এর মধ্যে অ্যাড করব একটু সামান্য মিষ্টি বা চিনি। চিনিটা দেওয়ার সময় একটু স্কিপ করে ফেলেছি, সেজন্য চিনিটা অবশ্যই একটু অ্যাড করবেন, তাহলে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে। ভালো করে মিক্সড করে নিয়ে এবার নামানোর আগে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো আর ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মসুরির ডালের মুড়ি ঘন্ট। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করবেন। রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর কেমন লাগলো আজকের আমার এই মসুর ডালের মুড়ি ঘন্ট অবশ্যই কমেন্টস করে জানাবেন।